আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে আলোচনায় আমরা আছি আল ইসরা এবং আল মিরাজের বর্ণনায়। আল ইসরা এবং মিরাজ এমন একটি সময়ে সংঘটিত হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় ছিলেন। যখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কারণ তার সবচেয়ে স্ট্রংগেস্ট সাপোর্ট যিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইন্তেকাল করেছেন। যিনি তার পলিটিক্যাল সাপোর্টার ছিলেন আবু তালিব, তিনিও ইন্তেকাল করেছেন। সর্বশেষ আশা ভরসা হিসাবে তিনি তার নিজ এলাকা ছেড়ে তায়েফে গিয়েছিলেন, সেখান থেকে কিছু সাপোর্ট পাবার আশায়, কিন্তু সেখান থেকেও তিনি নির্যাতিত রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন খালি হাতে। ঠিক এরকম যখন তার শারীরিক মানসিক অবস্থা, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেছেন আল ইসরা এবং মিরাজের মতো ঘটনা দিয়ে। আমরা একবার চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই সময়কার অবস্থাতে এই আল ইসরা এবং মিরাজ কীরকম পরিবর্তন আনতে পারে তার মনের মধ্যে, যে জিনিসটা হচ্ছে আমাদের ধারণা কল্পনার বাইরে, যেটা আমরা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারতাম না সেই সময়ে। সেই ঘটনা সংঘটিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে। তার যেই মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থাটাকে লিফট আপ করার জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে সান্ত্বনা দিয়েছেন এবং নিজের কাছে ডেকে নিয়েছেন। এর চেয়ে বড় সম্মান একজন বান্দার জন্য আর কি হতে পারে? এবং সেই বান্দা হিসেবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সম্মানের সাথে বলেছেন যে, "আমি আমার বান্দাকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়ে গেলাম।" আমরা এর আগে আল ইসরা সম্পর্কে জেনেছি, আজকে আমরা আল মিরাজ সম্পর্কে জানব। আল ইসরা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়ার যে সফরটা, সেটাও একটা অবিস্মরণীয় সফর। যে দুনিয়ার বুকে থেকে অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে তিনি চলে গিয়েছিলেন, এটা ছিল তখনকার মানুষদের কাছে, কাফিরদের কাছে অসম্ভব একটা ব্যাপার। এবং সেখানে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যায়ক্রমে বারবার বিভিন্ন জায়গায় থেমেছেন এবং শেষ পর্যন্ত বাইতুল মাকদাসে তিনি অন্য সব নবীদের নামাজই ইমামতি করেছেন। এবং এখন এরপর থেকে আমরা দেখতে পাবো আল মিরাজ। আল মিরাজে যেই ঘটনাটা সংঘটিত হয়েছে, মিরাজ শব্দের অর্থ হচ্ছে যে কোনো জিনিস উপরে ওঠার যে মেকানিজম সেটা, অথবা কোনো ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে কাউকে উপরে উঠিয়ে নিয়ে যায়। যেমন আমরা লিফট বা এলিভেটরের কথা চিন্তা করতে পারি, যার মাধ্যমে মানুষ উপরে ওঠে, এবং এটাকেই হচ্ছে মিরাজ বলা হয়ে থাকে। সো আল মিরাজ বলতে যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে এটা একটা অ্যাকচুয়াল অ্যাপারেটাস, অ্যাকচুয়াল একটা যন্ত্র, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপরে উঠে গিয়েছিলেন। এবং এই উপরে ঊর্ধ্ব গমনটাকেই আমরা জানি যে আল মিরাজ নামে পরিচিত করা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়ার ভ্রমণ বা সফর শেষ করে সেখান থেকে সপ্ত আসমানে যে সফর করেছেন এবং ফিরে এসেছেন, সেটাকে আল মিরাজ বলা হয়ে থাকে। সো আল ইসরা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে সফর, আল মিরাজ হচ্ছে জেরুজালেম থেকে সপ্ত আসমান পর্যন্ত যে সফর। আল মিরাজে কি সংঘটিত হয়েছিল? এখানে এসে আমরা দেখি যে সহিহ মুসলিম শরীফে যেই হাদিসটা বর্ণনা করা হয়েছে ইসরা এবং মিরাজ সংক্রান্ত, সেখানেই এর কন্টিনিউয়েশন হিসেবে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তারপরে বলতে থাকলেন যে জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিসসালাম আবার তাকে বোরাকে উঠতে বললেন, এবং বোরাকে উঠার পর সেটা আবার চলতে শুরু করলো, এবং চলতে চলতে সেটা হচ্ছে সর্বনিম্ন আসমান, যে সে আসমানে যেয়ে পৌঁছে গেল। এবং সেখানে পৌঁছার পরে জিবরিল আলাইহিসসালাম সেই সব সর্বনিম্ন যে আসমান, সেই আসমানের মধ্যে হচ্ছে ফেরেশতারা রয়েছে গার্ড হিসাবে, সেখানে গেট রয়েছে, যে গেটটা বন্ধ অবস্থায় থাকে। সেখানে যাওয়ার পর জিবরাইল আলাইহিসসালাম সেখানে যে গার্ড রয়েছে সে ফেরেশতাকে বললেন যে এই গেটটা খুলে দেওয়ার জন্য। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলো, যে সেখানে যে গেটকিপার ছিল তিনি জিজ্ঞাসা করলেন যে উনি কে? তখন জিবরাইল আলাইহিসসালাম জবাব দিলেন যে তিনি হচ্ছেন জিবরিল। এবং তিনি আবার জিজ্ঞাসা করলেন গেটকিপার যে, "তোমার সাথে কেউ আছে?" তখন তিনি বললেন যে, "হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ আছে।" সো এখানে আমরা দেখি যে আম আ এই যে অনুমতি প্রার্থনা,
এই যে কোথাও প্রবেশ করার জন্য সেখানে যারা রয়েছে তাদের কাছ থেকে পারমিশন নেওয়াটা, সেই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি যে, যে কেউই যে কারো ঘরের মধ্যে আসলে এভাবে ঢুকে যেতে পারে না। আমরা অনেক সময় দেখা যায় যে দরজা খোলা আছে, ঢুকে গেলাম কারো বাসায়। কিন্তু আমরা চিন্তা করি না যে বাসার মানুষদের তখন কি ধরনের পরিবেশ পরিস্থিতি রয়েছে। আমি কি সেখানে অনুমতিপ্রাপ্ত কিনা? তো এখানে আমরা দেখি গেটকিপার জিজ্ঞাসা করছে জিবরিল আলাইহিসসালামকে যে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পারমিশন আছে উপরে যাওয়ার জন্য? সো হি নিডস পারমিশন টু। সো তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে, হ্যাঁ, আছে। সো এইখানে আমরা কার্টেসি দেখতে পাচ্ছি, ভদ্রতার জ্ঞান দেখতে পাচ্ছি যে পারমিশন ছাড়া কারো ঘরে কারো প্রবেশ করা উচিত না। সো আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পারমিশন দেওয়া ছিল জিবরিল আলাইহিস সালাম, সে কারণেই তাকে নিয়ে এসেছেন এবং তখন গেটকিপার সে গেটটা খুলে দিলেন এবং এরকমভাবে প্রত্যেকটা আসমানে ৭ টা আসমান রয়েছে, ৭ টা আসমানে একই কথা হয়েছে প্রত্যেকটা গেটকিপার। তাহলে এখানেও আমরা দেখি যে কি ধরনের শৃঙ্খলা, যে প্রত্যেকটা আসমানে একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, একইভাবে পরিচয় জানা হলো এবং একইভাবে হচ্ছে তাদেরকে বা তার পারমিশন আছে কিনা জেনে নিয়ে তারপরে তারা দরজা খুলল। এখানেও একটা ভদ্রতা বা নম্রতার ব্যাপার আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে কে? যেমন ফোন করে দেখা যায় অনেকেই নাম বলে না। আবার অনেক সময় দরজায় নক করছে, কে? জিজ্ঞাসা করলে সে তার নাম বলে না। তখন বলে যে গেস করেন, অনুমান করেন বা ভ্যাগ একটা অ্যান্সার দিয়ে দেয়। কিন্তু আমরা জানি যে ইসলামের সুন্নাহ হচ্ছে যখন জিজ্ঞাসা করা হয় তখন হচ্ছে নিজের যে নামটা দিয়ে সবার কাছে পরিচিত সেই নামটা দিয়ে নিজের পরিচয় দেওয়া। আমরা যদি হাদিস পড়ি এই সংক্রান্ত তাহলে সেখানেও দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জিনিসটা খুবই অপছন্দ করতেন যখন মানুষ হচ্ছে তার নিজের পরিচয়টা সঠিকভাবে উপস্থাপন না করত, শুধু নকই করতে থাকে দরজার মধ্যে এবং পরিচয় দেয় না। যে কে এখানে? আমি। সো হু ইজ আমি? সো এই আমিটা তার গলার স্বর শুনেই চিনে ফেলার কথা। এই ধরনের ধারণা করে যখন মানুষ নিজের নাম প্রকাশ করে না, এটা আসলে ইসলামিক নরমের বাইরে। তো এখানেও আমরা দেখছি যে প্রত্যেকে সেইম প্রটোকল ফলো করেছেন প্রত্যেকটা আসমানের মধ্যে এবং প্রত্যেকটা আসমানেই তাদেরকে পারমিশন নিতে হয়েছে এবং তারপরে তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসমানের প্রতিটা দরজাই হচ্ছে লক করা এবং প্রত্যেকটা দরজার মধ্যেই হচ্ছে একজন করে গেটকিপার রয়েছে এবং গেটকিপারের যে দায়িত্ব সেটা হচ্ছে কাউকেই হচ্ছে পারমিশন ছাড়া ভিতরে যেতে না দেওয়া এবং তারা সেই দায়িত্বের ব্যাপারে কত সচেতন। এখানে কোনো কিছু না যে তিনি বিশিষ্ট ব্যক্তি, তো এ ব্যাপারে আমি কোনো নিয়ম মানব না, সেরকম না। সবার জন্য সেম নিয়ম এবং সেভাবেই হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে ফেরেশতারা মিথ্যা কথা বলতে পারেন না। সো সে তাদেরকে কোনোভাবেই হচ্ছে আম আ তাদের যে দায়িত্ব সেটা থেকেও সরানো সম্ভব না। সো এখানে জিবরাইল আলাইহিস সালাম আম তার পরিচয় দিয়েছেন, তার পারমিশন আছে, সে পাস দেখিয়েছেন, তারপরে তাদেরকে উপরে যেতে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখি যে সপ্ত আসমানের কথা বলা হয়েছে। সো সপ্ত আসমান জিনিসটা কি সেটাও যদি আমরা একটু বুঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে অনেক সময় আমরা দেখি সপ্ত আসমানের কথা, 7 হেভেনস এর কথা বলা হয়েছে, আবার জান্নাতের কথাও বলা হয়েছে। সো কখনো আমরা মনে করি যে এই আসমান এবং জান্নাতের যে ৭ টা ৮ টা লেয়ার রয়েছে সেগুলোও হয়তোবা এম এভাবেই হচ্ছে চিন্তা করা হয়ে থাকে যে একই জিনিস, যে জান্নাহ এবং আস-সামা বা হেভেনস এবং প্যারাডাইস এগুলো হচ্ছে একই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ২ টা হচ্ছে সেপারেট ওয়ার্ডস, সেপারেট কনসেপ্টস এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি কুরআ আ আ আ আ তিনি হচ্ছে ৭ টা আসমান সৃষ্টি করেছেন যেটা হচ্ছে একটা আরেকটার উপরে অবস্থিত। এক্সকিউজ মি। সো এখানে আমরা দেখি যে আসমানের কথা বলা হয়েছে। সো এই আসমানগুলো হচ্ছে আ আ একটার পর একটা লেয়ার। সো আমরা যে বিলিয়ন অফ স্টার্স বা গ্যালাক্সিস দেখতে পাচ্ছি, সো সেখানে হচ্ছে ১ম যে জিনিসটা সেটা হচ্ছে আসমানের একদম লোয়েস্ট হেভেন যেটা, সেই লোয়েস্ট আসমান যেটা সেটা আমরা দেখতে পাই এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 67 নাম্বার সূরাতে ৫ নাম্বার আয়াতে তিনি বলেছেন যে আমরা দুনিয়ার যে আসমান সেটাকে বিভিন্ন বাতি এবং আলো দিয়ে বিউটিফাই করেছি, শোভনীয় করেছি।
এবং বুখারী শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত না আমি সামা দুনিয়া, যে দুনিয়ার যে আসমান সেই আসমান পর্যন্ত পৌঁছি, এবং তারপরে তিনি হচ্ছে সেই গেট কিপারের কাছে পারমিশন চেয়েছেন। এবং এই সামা দুনিয়া যেটা হচ্ছে ফার্স্ট আসমান, তারপরেই হচ্ছে সেকেন্ড লেয়ার, তারপরে থার্ড লেয়ার, এবং এভাবে হচ্ছে হাইয়েস্ট লেভেল পর্যন্ত সেভেন্থ লেয়ার পর্যন্ত চলে যাচ্ছে। এটা হচ্ছে আসমান বলতে যেটা বোঝানো হয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, বা সামা বলতে বোঝানো হয়েছে যেটা। তারপরে আমরা দেখি জান্নার যে জান্নাত মানে কি? জান্নাত মানে হচ্ছে বাগান। সো এই বেহেশতের যে কথা আমরা বলে থাকি যে জান্নাত বা বেহেশত, সেগুলো হচ্ছে বাগানের সমাহার। আসলে কে কয়টা বাগান পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু সবচেয়ে ছোট বাগানটাই হচ্ছে এই পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়, সুবহানাল্লাহ। এবং এই জান্নাতটা কোথায় অবস্থিত সেটার ব্যাপারে একটা বর্ণনা রয়েছে যে জান্নাত হচ্ছে যে 7th হেভেন বা ৭ নাম্বার সামা বা আকাশ যেটা বলা হয়ে থাকে সেখানে, এবং সেখানে হচ্ছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লেয়ার রয়েছে, এবং সবগুলাই হচ্ছে 7th হেভেনের মধ্যে রয়েছে, এবং সেখানেই হচ্ছে জান্নাত অবস্থিত। আবার আরেকটা বর্ণনায় বলা হয়েছে যে জান্নাত হচ্ছে 6th হেভেন থেকে শুরু হচ্ছে এবং 7th হেভেন পর্যন্ত যেয়ে শেষ হচ্ছে। সো এই ২ টার জন্যই আসলে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কোনটা ঠিক। তবে এই ব্যাপারে আমরা দেখব পরবর্তীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই মিরাজ গমনের ব্যাপারটাকে আমরা যদি ভালো করে বুঝতে চাই, তাহলে একটা সূরা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে সূরা আন-নাজম। সূরা আন-নাজমের ১১ থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গার বর্ণনা দিয়েছেন, এবং সেটা যখন আমরা একটু ভালো করে পড়ব, বুঝব, তাহলেই আমরা এই কনফিউশন গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। তো সূরা আন-নাজমের আমার একটা রেকর্ডিং রয়েছে। একটা না, আসলে এই সূরার ধারাবাহিক বর্ণনা রয়েছে। সো সেখানে আপনারা দেখতে পারেন, অথবা যেকোনো তাফসীর বুক থেকে আপনারা পড়তে পারেন যে সূরা নাজমের এই কয়েকটি আয়াত আমরা যদি ভালো করে বুঝি, তাহলে এই মিরাজের পরবর্তী ঘটনাগুলো বুঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো সূরা আল ইসরাতে এবং সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আ এ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে যাওয়া হলো, সেটার উদ্দেশ্য ছিল যে আমরা তাকে আমাদের যে সাইন বা নিদর্শনগুলো রয়েছে সেগুলো যেন দেখাতে পারি। সো আল ইসরা এবং মিরাজের মূল উদ্দেশ্য কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নিদর্শনগুলো রয়েছে, ম্যাগনিফিসেন্ট সায়েন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেন সেগুলো দেখতে পান। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা পার্সোনাল গিফট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মন ভারাক্রান্ত অবস্থার মধ্যে, যখন তিনি সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়ে পড়েছেন, সেই সময় তিনি তাকে স্পেশাল গিফট দিলেন, এবং সেই স্পেশাল গিফট দিয়ে তার যে সম্মান, সে সম্মানকে আরো বাড়িয়ে দিলেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টাইমিংটা, যে এই পারফেক্ট টাইমিং, যে এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সাপোর্টটুকু দরকার ছিল, এই সহানুভূতিটুকু দরকার ছিল, এই ধরনের নিয়ামতের তার দরকার ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তার কোন বান্দার কখন কি প্রয়োজন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বান্দাকে পরীক্ষা করেন না যে তার সে পরীক্ষায় যেই ফল, সে ফল তিনি দিবেন না। যখনই আমরা আল্লাহর পরীক্ষায় পাশ করে যাই, তখনই আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিরাট ফল দিয়ে দিবেন, দুনিয়া অথবা আখিরাতে তো অবশ্যই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন কোনো টেস্ট অ্যান্ড ট্রায়াল এর মধ্য দিয়ে নিয়ে যান, আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। তিনি আমাদের সঙ্গী, এবং তিনি কখনোই আমাদেরকে একা ছেড়ে দিবেন না।